তো সেদিন ভাইফোঁটার দিন বড় বোনে তো ফোঁটা দিয়েছে, আর একে একে 3 ভাইকে ছোট বোনও ফোঁটা দিল। চুলগুলো যেহেতু ছেড়ে নিয়েছে, না মুখ দেখা যাচ্ছিল, না ইসে করছিল, এই জন্য বড় বোন চুলটা বেঁধে দিচ্ছিল। যাই হোক, সেরকম একে একে 3 ভাইয়েরই ফোঁটা হলো। আর তারপরে সবাইকে গিফট দেওয়ার প্রসেস, গিফট দেওয়া হলো। যেহেতু সবাই চিৎকার চেঁচামেচি করছিল, আর তার মধ্যে এরা গুলিয়ে যাচ্ছিল। বছরে একবারই আসে, যাই হোক ছোটরা দিতে দিতে অভ্যস্ত হয়, না হলে মনে থাকে না কোনো কিছুই। এই যে দেওয়া হলো বড় ভাইকে, তা 3 ভাইকেই সবাই একে একে বোন একে একে ফোঁটা দিয়েছিল। আর তারপরে যাই হোক, তারপরে গিফট দেওয়া দাদা আশীর্বাদ করলো, করে তার গিফট দেওয়ার পালা শুরু হলো, মিষ্টি দেওয়া হলো, নানা রকম। এই আনন্দ দিয়ে সবাইকে সবার সাথে এসে হলো। একে একে ভাইদের গিফট নেওয়া হলো আর গিফট দেওয়া হলো। এই হলো আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান। বাড়িতে অনেক লোকই যেহেতু আমাদের আনন্দ। তা আমার ছেলেরও ফোঁটা ছিল, ও বড় ঠাম্মি দেয় ফোঁটা প্রত্যেকবার, মানে 5 বছর ধরে আমার ছেলেকে দেওয়া হয়। আর আমার ছেলে এখনও এত অভ্যস্ত না, আর ও একটু লজ্জা পায় যেহেতু। তাও ওনার ভাই এইবারই সরষে উনি ফোঁটা দেয়, ওনার ভাইদের কোনো দিন উনি ফোঁটা দেয়নি, আমার ছেলেকেই ফোঁটা দেয় ভাই হিসাবে। তো এইভাবেই। আর ছোট বোনও এখনও 5 বছর হয়নি, ফোঁটা দেয় না, কিন্তু দাদা হিসেবে তাকে প্রত্যেক বছরই মিষ্টি, দাদার প্রিয় জিনিস দিয়ে দাদার সাথে ভাইফোঁটার দিন এসে করে। এইভাবেই 2 ভাই বোনেরও এসে হলো, দাদাকে গিফট দিল, দাদার সাথে সেলিব্রেট করা হলো। আমাদের এই ছোট্ট করেই এই আনন্দটুকুই থেকে যাবে সারা জীবন, আর স্মৃতির খাতায় থাকবে যে কে কীরকমভাবে পালন করা হলো। হ্যাঁ, অনেক হইচই হয় আমাদের বাড়িতে, অনেক লোকের যেহেতু থাকে, সবাই আনন্দ করে, ফুর্তি করে, আনন্দ করে সবাই একই সাথে সব অকেশনে পালন করা হয়। তা তোমাদের সাথে শেয়ার করলাম। তার সঙ্গে সঙ্গে এই আনন্দের মুহূর্তে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে রান্না বান্নারও কাজ ছিল। এই ছেলে মেয়েরা আনন্দ করেই দিন কাটছিল। তা ওইদিকে আবার রান্না বান্নারও রান্না হয়েছে, যেহেতু আজকে ভাইফোঁটা, বোনেরা সবাই আয়োজন করেছিল দাদাদের খাসির মাংস খাওয়াবে। তো খাসির মাংস রান্না হয়েছিল, কিন্তু রান্না